স্বামীর ঘুম ও খাবারের সময়ের ব্যাপারে সচেতন থাকো, কারণ ক্ষুধা মানুষকে উত্তেজিত করে আর ঘুমের স্বল্পতা তাকে ক্রুদ্ধ করে তোলে, রাগী করে তোলে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শিখতে পারলাম না শুধু মিথ্যা অভিনয় করা, মানুষের মন জোগাতে। কম কথা বলা মানুষের চরিত্র কেমন হয়? তারা অনেক ধৈর্যশীল হন। তারা অন্যের কথা মন দিয়ে শোনেন এবং ভেবে চিন্তে উত্তর দেন। কম কথা বলা মানুষগুলো সৎ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরা খুব একটা অন্যকে বিরক্ত করে না বা কষ্ট দেয় না। তারা একা থাকতে পছন্দ করে। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা বা ন্যাকামি করতে পছন্দ করে না। কম কথা বলা মানুষ কখনো নিরাশ হন না। খিদে পেলে পেট যেমন দারিদ্রতা বোঝে না, দায়িত্ব যখন ঘিরে ধরে, বাস্তবতা তখন বয়স মানে না। দেরিতে বিয়ে করে আজ পর্যন্ত কেউ মরেনি, কিন্তু ভুল মানুষকে বিয়ে করে অনেকেই মরে গেছে। ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন, কম ঠকবেন, কারণ সে কখনো অভিনয় করতে পারবে না। সে প্রথম থেকে রাগ দেখিয়ে সত্য কথা বলবে, কারণ তারা বানিয়ে মিথ্যা বলতে পারে না। মুখের উপর সত্য বলে ফেলে, কষ্ট দিয়ে তারাও কেঁদে ফেলে আড়ালে। যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যে মানুষগুলো আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। নিজের মূল্য কমে যায় যেসব কাজ করলে, প্রয়োজনের চেয়ে বেশি কথা বললে, গায়ে পড়ে কাউকে সাহায্য করলে। তবে মানুষের বিপদে অবশ্যই থাকতে হবে। অতিরিক্ত সরলতা দেখালে, কথা দিয়ে কথা না রাখলে, সবাইকে বেশি আপন ভাবলে, যে মূল্য দেয় না তার কাছে বারবার গেলে, কাউকে অতিরিক্ত ভালোবাসলে। অপমান হজম করবেন কিভাবে? শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপরপক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজের মধ্য দিয়ে উত্তর দিন। এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো, আপনার ছেলে মেয়ে কয়জন? জবাবে মুরব্বী বলল, 4 জন। 4 জনের মধ্যে কে কি করে? মুরব্বীর উত্তর, প্রথমটা ইঞ্জিনিয়ার, দ্বিতীয়টা MBA পাস, তৃতীয়টা ব্যাচেলর শেষ করছে, চতুর্থটা চোর। মুরব্বীকে আবারও বলা হলো, 4 নাম্বারটা চোর, ওরে ঘর থেকে বের করে দেন। মুরব্বী জবাবে বলল, কি বলেন? ওরে বের করে দিলে খাবো কি? ওই তো সংসার চালায়। বাকি 3টা তো বেকার। বাংলাদেশের অবস্থা তাই। মূর্খরা সংসার চালায়, শিক্ষিতরা বেকার হয়ে ঘুরে বেড়ায়। আমার অভিমানগুলো তোমার কাছে ছিল অভিযোগ, আমার কষ্টগুলো তোমার কাছে ছিল হাস্যকর, আর আমার ভালোবাসাগুলো তোমার কাছে ছিল বিরক্তিকর। পাপ কম বেশি সকলেই করে। যে ধরা পড়ে সে পাপী, আর যে ধরা পড়ে না সে ধোঁয়া তুলসী পাতা। 2 দিনের রাজত্ব পেয়ে ক্ষমতার দাপট দেখিও না। আর রাজত্ব 2 দিনের হলেও এক ঘা দিলে কোটি ঘা ফেরত পাবে, কারণ তুমি একা হলেও আঘাত দিচ্ছ কোটি জনের।